স্বভাবে বেশ শান্ত, বাবার একমাত্র আদরের মেয়ে। আত্মীয় স্বজন বলতে বাবাই আছেন শুধু, আর বন্ধু বান্ধব নেই বললেই চলে। তাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকা, সময়টা কাটানো। ভাবছেন হয়তো অথৈর কথাই কেন বলছি, তাই না? বাহ, দারুণ তো। আপনি লিখেছেন? অথৈ, অথৈ, দরজাটা লাগিয়ে দে তো মা। জি বাবা, আমি বের হচ্ছি। আসছি। হ্যাঁ, কবিতাটাও সাথে মানুষটাও। আপনি যে লিখেছেন তার প্রমাণ কি? কালকে আরেকটা লিখে দিই, তখন বিশ্বাস হবে। অপেক্ষায় থাকলাম তাহলে। আচ্ছা, মানলাম কবিতাটা যে অরিজিনাল তা বিশ্বাস হচ্ছে না, কিন্তু মানুষটা যে অরিজিনাল তা কি এতদিনেও বিশ্বাস করতে পারোনি? কেন? বিশ্বাস করেছি কি করিনি সেটা আপনি বুঝেননি এতদিনেও? তা কিছুটা বুঝেছি, কিন্তু তোমার মুখ থেকে তো আর শোনা হয়নি। আর তাছাড়া আমাকে আপনি করেই তো সব সময় বলো, এতে নিজেকে খুব বড় মনে হয়। ও আচ্ছা, তাই না? আচ্ছা, আজকাল কি করছো? তোমাকে পটানো ট্রাই করছি। আচ্ছা, আমরা কি একদিন দেখা করতে পারি না? না, দেখা করা সম্ভব না। বাবা কখনোই আমাকে একা কোথাও যেতে দেয় না। ও আচ্ছা, ঠিক আছে। হ্যালো বাবা। শোন মা, আজ রাতে অফিসের কাজে ঢাকার বাইরে যাব। আমার ব্যাগটা কিন্তু গুছিয়ে রাখিস। আচ্ছা আর শোন, ফিরতে 2 দিন সময় লাগবে, সেই অনুযায়ী প্যাক করিস। আচ্ছা। গুড নিউজ, বাবা অফিসের কাজে ঢাকার বাইরে যাচ্ছে 2 দিনের জন্য। আমরা কাল দেখা করি। তাই নাকি? আচ্ছা, কিন্তু কাল না, আমরা পরশু দেখা করি। তুমি লাল শাড়ি পরে এসো। আচ্ছা।
এসেছি। কতক্ষণ ধরে ওয়েট করছি? এই তো তোমার ঠিক পেছনেই। কোথায়? দেখছি না তো। লাল শাড়িতে তোমাকে অনেক সুন্দর লাগছে। তাই না? নেকামো বাদ দিয়ে তাড়াতাড়ি আসো। আমাকে কি শুধু সুন্দর লাগছে, আর কিছু না? শুধু সুন্দর না, স্নিগ্ধতার মতো লাগছে। আমার প্রাণ ধরি আমার টান, মনটা করে আনচান। আমার প্রাণ ধরি আমার টান, মনটা করে আনচান। জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়। জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়। বারে বারে বন্ধু তোমায় দেখিতে মনে চায়। বারে বারে বন্ধু তোমায় দেখিতে মনে চায়। আমার প্রাণ ধরি আমার টান, মনটা করে আনচান। আমার প্রাণ ধরি আমার টান, মনটা করে আনচান। জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়। জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়। বারে বারে বন্ধু তোমায় দেখিতে মনে চায়। বারে বারে বন্ধু তোমায় দেখিতে মনে চায়। দেখো আলিফ, ছোটবেলায় মা মারা গিয়েছিল, এরপর একা একা বড় হওয়া। বাবা থেকেও যেন ছিল না। বাবা আমাকে অনেক আদর করেছে, ভালোবেসেছে, কিন্তু বাবার কড়া শাসন আমাকে ভয় লাগে। আর আর তাছাড়া সবকিছু তো বাবার সাথে শেয়ার করা যায় না, তাই না? একা একা নিজের মতো করেই বড় হয়েছে, সেলফ ডিপেন্ডেন্ট হয়েছে। এরপর তুমি এলে, পাল্টে গেল সবকিছু। বাবার করা শাসনও আজ আমায় থামিয়ে রাখতে পারেনি। চলে এসেছি আমি তোমার কাছে। জানি না এরপর আর দেখা করার সুযোগ পাবো কিনা, তাই সুযোগটা হাতছাড়া করতে চাইনি। তুমি কি আমার Mm-hmm.